মনে রাখবেন সম্পূর্ণ রাজ্য সরকারের টাকায় আমরা পথশ্রী প্রকল্প করেছি। তাতে অলরেডি আমরা 19,400 কোটি টাকার বেশি খরচ করে, যেদিন থেকে রাস্তার টাকা বন্ধ, আমাদের দিতে হতো 40, অর্ধেক ওরা দিত অর্ধেক। এটা আমাদের জিএসটি থেকে তুলে নিয়ে যাওয়া হতো একটাই ট্যাক্স বলে, এটা ওদের টাকা নয়, জনগণের টাকা। তাতে 4টি পর্যায়ে সেন্ট্রাল বন্ধ করে দেওয়ার পরেও প্রায় 60,000 কিলোমিটার রাস্তা 39,000 কিলোমিটার হয়ে গেছে এবং বাকিটা হচ্ছে। মোট 60,000 কিলোমিটার রাস্তা আমরা নিজেদের থেকে তৈরি করে দিচ্ছি। এছাড়াও বাংলা সড়ক যোজনায় 2011 সাল থেকে মোট 1,30,000, ওই 60,000 কিলোমিটারটা বাদ দিয়েও 1,30,000 গ্রামীণ রাস্তা আমরা তৈরি করেছি। তাই তো আমাদের টাকা বন্ধ করেছে। গ্রামীণ রাস্তা তৈরিতে আমরা 1 নম্বর ছিলাম পরপর 4 বছর। আবাস যোজনায় আমরা 1 নম্বর ছিলাম পরপর 4 বছর। নারেগায় আমরা 1 নম্বর ছিলাম পরপর 4 বছর। কি বলবো বলুন? আমরা তো কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এখনো পর্যন্ত 1,87,000 কোটি টাকার বেশি পাই। আমাদের টাকাটা এখনো দিচ্ছে না। আশা করব তারা দেবেন। কবে আর দেবেন? ইলেকশন তো এসে যাচ্ছে। এরপরে কি ফেব্রুয়ারিতে ছাড়বেন, ছেড়ে বলবেন টাকাটা মার্চে খরচ হলো না, ফিরে গেল? তখন তো আর খরচা করার টাইমও থাকবে না। প্রসেস আছে তো, বছরের টাকা বছরে খরচা করতে হয় ফাইন্যান্সিয়াল ইয়ারে। চালাকিটা আমরাও বুঝি। এর মধ্যে মনে রাখবেন পানীয় জল। রাজ্যের গ্রামীণ অঞ্চলে 2011 সালে 2 লক্ষর কম ছিল সংখ্যা পানীয় জলের কানেকশন। আর আমাদের এই 14 বছরে আমরা 99 লক্ষ পরিবারকে 2000 থেকে 99 লক্ষ করে নিয়ে এসেছি পানীয় জল কানেকশনে। এবং আমাদের টার্গেট হচ্ছে 1,87,00,000 বাড়িতে জলের কানেকশন দেবার কাজ চলছে। খরচ হচ্ছে আরো প্রায় 65,000 কোটি টাকা, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট পোর্শনের টাকা বন্ধ করে দিয়েছে। এখানে জমি দিই আমরা, মেনটেনেন্স করি আমরা, আরো টাকা দিই আমরা, সবটাই করি আমরা, কিন্তু ওদের যেটুকু ভাগ্যে ছিল জিএসটি থেকে নেওয়া সেটাও বন্ধ। এছাড়াও 2011 সাল থেকে রাজ্য জুড়ে তৈরি হয়েছে, পুনর্নির্মাণ হয়েছে 1,80,000 কিলোমিটার রাস্তা সড়ক। গ্রামীণ অন্যান্য রাস্তা, বড় মাঝারি ব্রিজ, আরবি মোট 360টি। মোট খরচ হয়েছে 77,000 কোটি টাকার বেশি। সম্পূর্ণ রাজ্য সরকারের খরচায় পথশ্রী 4 প্রকল্পে আরো 20,000 কিলোমিটার রাস্তা হচ্ছে। এছাড়াও গঙ্গাসাগর যাত্রীদের জন্য বলে বলে ফেড আপ হয়ে গেছি, কিছু দেয়নি। বুড়ি গঙ্গার তীরে আমরা 1,700 কোটি টাকা দিয়ে গঙ্গাসাগর সেতু তৈরি করছি। এটা অলরেডি টেন্ডারও হয়ে গেছে, টেন্ডার ফাইনালও হয়ে গেছে। আমি যখন গঙ্গাসাগরে যাব ওখান থেকে এটা উদ্বোধন হয়ে যাবে গঙ্গাসাগরের। ওটা অলরেডি রেডি আছে। আমরা কথা দিলে কথা রাখি, কারণ যেমন ঘাটাল মাস্টার প্ল্যান আমরা বলেছিলাম করে দেব, আমরা কিন্তু অনেকটা কাজ করেওছি। কৃষক বন্ধু 1,20,00,000 লোককে 27,016 কোটি টাকা আমরা দিয়েছি এখনো পর্যন্ত। ডেথ বেনিফিট 1,60,000। বাংলা শস্য বীমা বিনা পয়সায়, জলে ভেসে যাক, পোকায় কামড়ে দিক, নষ্ট হয়ে যাক ফসল, আগুনে পুড়ে যাক, টোটালটাই ইন্স্যুরেন্স খরচা রাজ্য সরকার বহন করে। আগে এটা ছিল না, আগে কৃষকদের বহন করতে হতো। এটা একমাত্র পশ্চিম বাংলায় আছে। তাছাড়াও এখানে মনে রাখবেন, যারা ডিম নিয়ে বড় বড় কথা বলছেন, আমরা 12টা রাজ্যে ডিম সাপ্লাই করি এখন। আর ডিমের দামটা যারা বলছিলেন কেন বেড়েছে, তাদের বলি, তাদের নেতাদের গিয়ে জিজ্ঞেস করুন, প্রতি বছর 12% করে ডিম, যে মুরগিদের যে ফিডটা খাওয়ানো হয়, সেটার দাম বাড়াচ্ছেন কেন কেন্দ্র?
আমরা ভুট্টা চাষ করে চেষ্টা করছি মেজের চাষ করে আমরা কিছুটা তাদের খাবার জোগাড় করার, কিন্তু খাদ্য সংস্থান আপনারা দাম বাড়িয়ে যাচ্ছেন যে খাদ্যটা হাঁস মুরগিরা খায়, আর বাইরে উল্টো পাল্টা বকে যাচ্ছেন। সোশ্যাল নেটওয়ার্কে কিছু টিম তৈরি করেছেন অনেক অর্থ আছে বলে। মিথ্যে কথা কেন বলছেন? আমরা 12টা রাজ্যে এখন ডিম সাপ্লাইও করি। ইলিশ মাছ বাংলায় উৎপাদন হয়, পেঁয়াজ বাংলায় উৎপাদন হচ্ছে। পেঁয়াজেরও কোল্ড স্টোরেজ হয়েছে, পেঁয়াজও আমরা এখন স্বয়ংসম্পূর্ণ, ইলিশ মাছে স্বয়ংসম্পূর্ণ। পরে নিজেরা নিজেদের মতো করে গদি মিডিয়ার মতো সাজিয়ে নেবেন কেউ কেউ, আমি দেখতে পাচ্ছি। এখন তো আমারটা শুনিনি, আমি তো আপনাদের কোনো খারাপ কথা বলিনি। আমি তো চেষ্টা করছি আপনাদের কনফিডেন্স নিয়ে কাজটা করার। এইটুকু সহযোগিতা তো আপনাদের কাছ থেকে আপনারাও আমার কাছে আশা করেন, আমিও আশা করি। আপনারাও আমাদের বন্ধু, আমরাও আপনাদের বন্ধু, ভুল বুঝবেন না। খাদ্য সাথী 9 কোটি মানুষ পায়। মনে রাখবেন, অন্য রাজ্যে ওই বললাম বাইক আছে পাবে না, মাটি পাকা ঘর পাবে না, ফোন আছে পাবে না। আমাদের এখানে কিন্তু ইউনিভার্সাল। 9 কোটি মানুষ খাদ্য সাথী পায়। এর জন্য আমাদের শুধু স্টেটের খরচ হয়েছে 1,09,000 কোটি টাকা। দুয়ারে রেশন যেটা বন্ধ করার জন্য আমার বন্ধুরা উঠে পড়ে লেগেছে, আমি শত্রুদেরও বন্ধু বলি, ভালোই হয়, তারা একটু সমালোচনা করে, আমার শুনতে ভালো লাগে, দেখতে ভালো লাগে। দুয়ারে রেশন 7,41,00,000 মানুষ পায়। এর জন্যও খরচ হয়েছে 1,717 কোটি টাকা। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, শ্রমিক মারা গেলে, পরিযায়ী শ্রমিক মারা গেলে, তাদের শ্রমিক পরিবারে অসুস্থ হলে, বিয়ে হচ্ছে না শ্রমিকের পরিবারে বিয়ে হলে, সে বিড়ি শ্রমিক থেকে শুরু করে সব শ্রমিক আছে। এবং যারা বিভিন্ন দোকানে কাজ করে, বিভিন্ন এজেন্সিতে কাজ করে, অনেকে আছে যেমন রেস্টুরেন্টে কাজ করে, তাদের কোনো ভবিষ্যৎ নেই। আমি তাদেরও সামাজিক সুরক্ষায় যুক্ত করবার জন্য এবং একটা স্কিম বানানোর জন্য অনুরোধ করব। কারণ তারা অসুস্থ হলে চিকিৎসার পয়সা পায় না। তারা অসুস্থ হলে, কাদের কথা বলছি বুঝতে পারছেন? আপনারা একটা রেস্টুরেন্টে খেতে গেলেন, 4টে ছেলে আছে যারা সাপ্লাই করে। ধরুন কেউ কোনো দোকানে কাজ করে, দোকান থেকে একটা মাইনে দেয়, কিন্তু বিপদে পড়লে সে তো টাকা পায় না, তার তো প্রভিডেন্ট ফান্ড নেই, তার তো অন্য কোনো সুযোগ নেই। আমরা চেষ্টা করব স্বাস্থ্য সাথীতে তাদের ঢুকিয়ে দিয়ে, খাদ্য সাথীতে ঢুকিয়ে দিয়ে, প্লাস অসুস্থ হয়ে পড়লে বা অন্যভাবে কিভাবে সাহায্য করা যায়, এর জন্য একটা স্কিম তৈরি করছি, করে আপনাদের জানাবো। অর্থাৎ এরা আনঅর্গানাইজ সেক্টর, যারা দীর্ঘদিন ধরে কোনো সুযোগ পায় না, এদের সংখ্যা কিন্তু কম নয়। আর আমার যেটা সামাজিক সুরক্ষাতে রিক্সাওয়ালাও আছে, টোটোওয়ালাও আছে, অটোওয়ালাও আছে, ট্যাক্সি ড্রাইভারও আছে, তাদেরও মাঝে মাঝে ক্যাম্প করা হয়। তারা কিন্তু লেবার ডিপার্টমেন্টের ওয়েবসাইট দেখে তাদের নাম সংযোজন করতে পারেন। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় ইতিমধ্যে 1,84,00,000 মানুষ পেয়েছেন এবং 2,880 কোটি টাকা ইমিডিয়েট খরচও হয়ে গেছে, তার থেকে বেশি হবে। SC ST OBC সার্টিফিকেট 1,69,00,000 বেশি আমরা দিয়েছি। সারনা শাড়ি ধর্মের জন্য স্বীকৃতির জন্য বিধানসভায় বিল পাশ করে কেন্দ্রীয় সরকারকে দেওয়া হয়েছে, আমরা বলবো এটা করে দেওয়ার জন্য। আদিবাসী মানুষের জমি হস্তান্তর করা যাবে না, বিশেষ আইন করা হয়েছে। আদিবাসী সকলকে ফরেস্ট পাট্টা, কমিউনিটি ফরেস্ট পাট্টা দেওয়া হয়েছে। মনে রাখবেন, আমরা দুর্গাপুজোয় যেমন ছুটি দিই, আমরা ঈদেও দিই, বকরি ঈদেও দিই, আমরা ছট পুজোতেও দিই, আমরা হোলিতেও দিই, আমরা বিভিন্ন যেমন আবুল কালাম আজাদ বলুন, আমাদের বাবা সাহেব আম্বেদকর বলুন, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলুন, আমাদের স্বামীজি বলুন, যত বড় বড় মানুষ আছেন। তাছাড়াও আমরা আদিবাসী দিবস, হুল দিবস, জঙ্গলমহল দিবস, জয় জওহর দিবস সব পালন করি। বিরসা মুন্ডা থেকে শুরু করে করম পুজো সবই করি। এবং এগুলো সেকশনাল হলিডের পরিবর্তে অনেকগুলো স্টেট হলিডেও করা হয়েছে।